থানা ভবনে বড় বড় পিলারে ধরেছে ফাটল। কয়েকবার সিলিং ফ্যান খুলে পড়ে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তারা। তাই ভয়ে পুলিশরা গরম সহ্য করলেও ছাড়েন না ফ্যান। এমন আতঙ্ক নিয়েই হাইমচর থানায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ। ও ফ্যান ছুটে পড়ছে, দেখা যাচ্ছে হয়তো এখানে আমাদের একটা রিক্সের মধ্যে আমরা চলে যেতাম, তো আমরা হয়তো সতর্ক থাকি বিধায় হয়তো ঝুঁকিপূর্ণভাবে যাই নাই। দীর্ঘদিনের স্যাঁতস্যাঁতে পরিবেশে ভবনের বিভিন্ন বিম ও কলামে দেখা দিয়েছে ফাটল। কোথাও কংক্রিট ভেদ করে বেরিয়ে এসেছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেয়াল জুড়ে শ্যাওলার আস্তরণ, এমনকি ছাদে জমে থাকা পানিতে জন্মেছে ছোট ছোট গাছও। আমরা 24 ঘন্টা ডিউটিতে থাকা অবস্থায়, মানে ডিউটি শেষে আমরা যখন ব্যারাকে আসি, তখন আমরা রাত্রিবেলায় যে ঘুমোতে যাই, ঘুমানোর সময় যে আমরা কীভাবে ঘুমাবো সে চিন্তায় সবসময় আতঙ্কে থাকি। আতঙ্কটা হলো যে মানে বিল্ডিংয়ের প্রতিটি পিলার বড় বড় ফাটল এবং জরাজীর্ণ অবস্থায়, সেই চিন্তাতেই মানে আতঙ্কে থাকি আর কি। থানা পুলিশের সদস্যরা জানান, ডিউটি শেষে ব্যারাকে ফিরে ঘুমানোর সময়ও তারা আতঙ্কে থাকেন। আমরা দীর্ঘদিন এই বিল্ডিং এ বসবাস করতেছি। বিল্ডিং এর অবস্থা খুবই নাজুক অবস্থা, বিম ফেটে গেছে এবং বিল্ডিং এর ছাদ অনেক জায়গায় খসে পড়ে গেছে। খুব যে ভয় বা আতঙ্কের ভিতরে সবসময় আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। শুধু ভবনের দেয়াল বা ছাদ নয়, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সিঁড়িটিও। দুটি সিঁড়ির রডে মরিচা ধরে ফাটল দেখা দিয়েছে। 1998 সালে নদী ভাঙনের পর নির্মিত হয় এই হাইমচর থানা। বিম কলামে মরিচা ধরা রড বেরিয়ে এসেছে, ছাদ দেয়ালেও ক্ষয়ক্ষতির চিহ্ন। গণপূর্ত বলছে, সাময়িক মেরামত করলেও মিলবে না স্থায়ী সমাধান। ভবনটি অতিমাত্রায় ড্যাম্পনেস এর কারণে বিম কলাম এবং ছাদ সহ প্রায় প্রতিটি অংশের রড মরিচা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটি মেরামত করলেও ভবনটি অল্প সময়ের জন্য মেরামতযোগ্য থাকবে, করা গেলেও দীর্ঘস্থায়ী হবে না। এই মর্মে ডিজাইন বিভাগ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, তা এর ভিত্তিতে আমরা একটি প্রাক্কলন করে পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হয়েছে মেরামতের জন্য। এটা পুলিশ হেডকোয়ার্টার এখন বিবেচনা করছে যে এটা মেরামত হবে অথবা নতুন প্রকল্প, নতুন থানা ভবন নির্মাণ হবে। হাইমচর থানা ভবনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে ফায়ার সার্ভিসও। হাইমচর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়েছেন। ওনাদের যে ভবন দেখলাম, ভবন অত্যন্ত নাজুক। ভবনের বিভিন্ন ফিলার দেখছি ফাটল এবং বিভিন্ন ওয়াল ভেঙে পড়ছে। এটা উনি আমার কাছে পরামর্শ যখন চাইছে, আমি বলছি যে স্থানীয় অথবা জেলা পর্যায়ে গণপূর্ত বিভাগের সাথে যোগাযোগ করার জন্য। ভবনটির বর্তমান অবস্থা নিয়ে পুলিশ সদস্যের মধ্যে উদ্বেগ রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অবকাঠামোটি, এমনটাই জানিয়েছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। হাইমচর থানা ভবনটি কয়েকবার নদী ভাঙনের পরে এখানে 1997-98 দিকে এটা নির্মাণ হয়। থানা এলাকায় আমাদের থানা এরিয়াটা হলো 3 একর জায়গায়, কিন্তু এখানে মাত্র 4000 থেকে 4500 স্কোয়ার ফুটের উপরে এই ভবনটি নির্মিত হয়েছিল। বর্তমানে এই ভবনটির অবস্থা খুবই জরাজীর্ণ। তখনকার সময় যে কন্ট্রাক্টর এই বিল্ডিংটি করেছিল, তাড়াহুড়ার জন্য অথবা খারাপ ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য এই বিল্ডিংয়ের খুবই জরাজীর্ণ অবস্থা। প্রত্যেকটি কলাম এবং বিমে ফাটল ধরেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে পড়তেছে। এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা এখন আছি। ভবনটির ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল কবির। আমাদের এই ভবনটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এটা ইতিমধ্যে আমাদের মাননীয় এসপি মহোদয় স্যার ভিজিট করে গেছেন। তো আমরা গণপূর্ত এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার উভয় শাখায় আমরা বিস্তারিত ছবি, তথ্য, ভিডিও সহ আমরা অবগত করেছি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা কি নতুন বিল্ডিং করা হবে নাকি এটাকে রেনোভেট করা হবে, এই ব্যাপারে দ্রুতই আশা করি সিদ্ধান্ত আমাদেরকে তারা দিবেন। প্রায় 1,30,000 মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে হাইমচর থানা পুলিশ, অথচ তাদের কর্মস্থলী এখন ঝুঁকিপূর্ণ। ভবনটি মেরামত করা হবে নাকি নতুন ভবন নির্মাণ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশ সদস্যদের আশঙ্কা, বড় কোনো দুর্ঘটনার ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আশুরা জামান আশা, কালবেলা।